পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে পার্সন কয় প্রকার? তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। মনে রাখবা সব সময় আমি ফার্স্ট, অর্থাৎ তুমি বলবা তুমি মানে আমি, তোমার দিক থেকে তুমি তোমাকে আমি বলবা, আর আমার দিক থেকে আমি আমাকে আমি বলছি, রাইট? মনে করবা সব সময় প্রত্যেক মানুষ চায় যে আমি ফার্স্ট হই, রাইট? তার মানে ফার্স্ট আমি মানে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। মনে রাখবা সারা জীবন আইটা হচ্ছে একটা ফার্স্ট পার্সন। ওকে, আচ্ছা। আবার যদি আমরা চাই অনেক সময় যে আমরা আমরা মানে আমরা অনেক সময় একটু বলি যে আমাদের দলটা জিতুক, বা আমরা জিততে চাই, আমরা সফল হতে চাই, আমরা ইংরেজি শিখতে চাই। তার মানে কি বুঝতে পারছো এখান থেকে? আমরা বলতে যেখানে আমি আছি সেটাই তো আমরা। আমি যদি বলতে যাই তোমরা, তোমরা তো আমি নাই, আমরা মধ্যে আমি আছি, রাইট? তার মানে যেখানে আমি আছি, যেখানে আমি, যেখানে আমরা, সেটাই হচ্ছে পাস্ট পার্সন। তার মানে পাস্ট পার্সন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি আই, আর একটা হচ্ছে আমরা উই। মনে থাকবে? আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনকে ইউ, মানে আমার পরে, আমাদের পরেই হচ্ছে ইউ, তুমি অথবা তোমরা। ইউর অর্থ দুইটা, ইউ অর্থ তুমি এবং ইউ অর্থ তোমরা। এই জন্য আমরা সেকেন্ড পার্সনটাকে জাস্ট একটাই বলি ইউ, ইউতেই তুমি এবং ইউতেই তোমরা। ইউর অনেক অর্থ আছে, যেমন ইউতেই তুমি, ইউতে তোমরা, ইউতে আপনি, আবার ইউতে আমরা যদি ইনফরমালি বলতে যাই ইউতে তুইও বলা যায়। ওকে, আচ্ছা। আরটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনকে আই, উই এবং ইউ বাদে দুনিয়ার সমস্ত সাবজেক্ট অথবা নাউন অথবা প্রোনাউন গুলা হচ্ছে থার্ড পার্সন। নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে নাম। এটা হচ্ছে একটা ইংরেজি গ্রামারের ভাষা। যেমন তুমি কি তোমার নামকে নাউন বলো না, তুমি তো নেম বলো, কিন্তু গ্রামারের ভাষায় কোন একটা নামকে ওরা নাউন বলা হয়। আচ্ছা, আরটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে যেখানে আমি নাম না ধরে আমি কোনো কি জিনিসকে বুঝাই। ফর এক্সাম্পল, যেমন তোমার একটা নাম আছে, তোমার নাম কি? হয়তো বা তোমার নাম হচ্ছে কি করিম, অথবা তোমার নাম রহিম। আমি কি তোমাকে নাম না ধরে বলতেছি কি তুমি, রাইট? আবার কোন একটা ব্যক্তি অথবা তুমি দেখবে যে তোমার আব্বুকে বলা হয়, যেমন কি বলা হয়? জারার মা, অথবা জারার বাবা, অথবা তোমার আমাকে বলা হয় জারার মা। কিন্তু তোমার আমাকে শুধু নাম আছে, কিন্তু নাম না ধরে কি বলা হচ্ছে? জারার মা, অথবা বলতেছে কি ইমতিয়াজের মা, অথবা আহ আব্রাহামের মা, অথবা কারো একটা নাম বলা হচ্ছে, অথবা মাহিরের মা। তার মানে কি মাহিরের বাবা অথবা মাহিরের মা বলা হচ্ছে। কি বুঝতে পারছো এখানে? কিন্তু তোমার আমার একটা নাম আছে না, নামটাকে ধরা হচ্ছে এখানে? না, ধরা হচ্ছে না। নাম না ধরে আমি যখন কাউকে বুঝাচ্ছি কোন একটা বিষয় দ্বারা, সেটা হচ্ছে প্রোনাউন। বুঝতে পারছো কিনা এটা মনে রাখবা। ওকে, তার মানে আমরা কি বুঝলাম? আই, উই এবং ইউ বাদে দুনিয়ার সমস্ত নাউন এবং প্রোনাউন গুলা হচ্ছে থার্ড পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। আচ্ছা, আমরা আরেকটা গ্রামার টপিক নিয়ে কথা বলছিলাম, নাম্বার। নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি? আমি যদি বলি এটি হচ্ছে একটি কলম, রাইট? অথবা দিস ইজ এ ফ্যান, এটি হচ্ছে একটি কলম। কিন্তু আমি যখন বলতেছি একাধিক কলম, তখন অবশ্যই এটা কিন্তু সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। তার মানে কি বুঝলাম? একটিকে যদি বলা হয় সিঙ্গুলার, আর একটি থেকে বেশি হয়ে গেলে সেটাকে বলা হয় প্লুরাল। সেটা হতে পারে দুইটি, পাঁচটি, 10টি, 20,000, 30,000, 1,00,000, 100 কোটি, হাজারো কোটি হতে পারে। সবগুলাকে বলা হয় কি? প্লুরাল, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস বুঝো, যেমন আমি যখন বলি আমার ভাই, মানে আমার ভাই একজনকে বোঝানো হচ্ছে। যদি আমি বলি আমার বোন, তাহলে একজনকে বোঝানো হচ্ছে। যদি বলি আমার কাজিন, তাহলে একজনকে বোঝানো হচ্ছে। যদি বলি ফাঁকি, তাহলে একটি ফাঁকি বোঝানো হচ্ছে। যদি বলি কলম, তাহলে একটি কলমকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছো কিনা? তাহলে নাম্বার কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আরটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে এক, আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক। সেটা 2, 3, 5, 10, 1 কোটি যা হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আরেকটা হচ্ছে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কে কে? আই এবং উই। সেকেন্ড পার্সন কে? ইউ। আর থার্ড পার্সন কে? আই, উই, ইউ বাদে দুনিয়ার সমস্ত শব্দই হচ্ছে মানে নাউন এবং প্রোনাউন গুলা, সাবজেক্ট মানে যেটা বাক্যের শুরুতে বসে, এগুলা হচ্ছে সবগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার অর্থাৎ থার্ড পার্সন। আচ্ছা, আমাদের গ্রামারের রুল যেটা ছিল, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন
ভার্বের অর্থাৎ মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কি বলছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা এবার বুঝো থার্ড পারসন কে কে, অর্থাৎ আই উই আর ইউ বাদে বাকি সবাই হচ্ছে থার্ড পারসন, আর নাম্বার হচ্ছে কি, অর্থাৎ একটি বাদে বাকি সবাই হচ্ছে একাধিক, অর্থাৎ প্লুরাল নাম্বার। আচ্ছা আমি যদি বলি করিম, আচ্ছা করিম কোন পারসন বলতো, করিম থার্ড পারসন। কেন থার্ড পারসন, কারণ আই উই আর ইউ বাদে বাকি সবাই থার্ড পারসন, রাইট? করিমটা হচ্ছে থার্ড পারসন। আচ্ছা করিম মানে কজন, একজন, মানে করিম কি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, রাইট? আমি যদি বলি আমার মা, মাই মাদার, আচ্ছা আমার মা কোন পারসন, থার্ড পারসন। মা কয়জন, একজন, তারপরে সিঙ্গুলার। আচ্ছা আমি যদি বলি আমার বাবা, কয়জন বাবা, একজন, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, রাইট? যদি বলি আমার ভাই, আমার ভাই কোন পারসন, থার্ড পারসন, কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। যদি বলি আমার ভাইয়েরা, সেটা ভিন্ন কথা, এটা থার্ড পারসন তবে প্লুরাল নাম্বার। আচ্ছা আরেকটা বুঝো, যেমন হি, হি অর্থাৎ সে অথবা তিনি, তিনি মানে কয়জন, অবশ্যই একজন, রাইট? মানে একজন হতে পারে, এবং তিনি এটা কোন পারসন, থার্ড পারসন, তিনি মানে কয়জন, একজন, তার কি হবে সিঙ্গুলার নাম্বার। আমাদের শর্ত কি ছিল, যদি কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইয়েস যুক্ত হয়। কেমন যুক্ত হয় এবার বুঝো, আমি যখন বলি হি গো, বাক্যটা ভুল, কেন, হি গোস হয়, GOES গোস, কেন গোস হবে, আমাদের শর্ত ছিল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। যদি বলি করিম যায় তাহলে কি হবে, করিম গো হবে, করিম গোস। রহিম যায়, রহিম গোস। আমার বাবা যায়, মাই ফাদার গোস। আমার মা যায়, মাই মাদার গোস। আমি যাই, আমি কি গোস, না, আমি তো ফার্স্ট পারসন। আমাদের শর্ত কি ছিল, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ওকে, যেটুকু বুঝতে পারছো, ভেরি গুড। এখন তোমরা যদি চাও এটা দিয়ে কিছু বাক্য রেডি করে ফেলতে পারো, এবং আশা করছি আমরা নেক্সট ক্লাসে আমার বিষয়টা আরেকবার ডিসক্রাইব করবো এবং বিষয়টা তোমার জন্য অত্যন্ত ইজি হয়ে যাবে। দ্যাটস ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।